পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জা ইসলামী জীবন রীতির অবিচ্ছেদ্য অংশ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ জামিল অর্থাৎ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সহিহ মুসলিম হাদিস ৯১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা হালাল যা ইচ্ছা খাও, পান করো ও পরিধান করো, তবে যেন তাতে দুটোর জিনিস না থাকে, এক অপচয় ও গর্ব। সহিহ বুখারী 10 নম্বর অনুচ্ছেদ 152 নম্বর হাদিস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, অবশ্যই আমি তোমাদের জন্য পোশাক নাযিল করেছি, তোমাদের লজ্জাস্থান ঢাকা ও বেশভূষার জন্য, আর তাকওয়ার পোশাক এটাই সর্বোত্তম। এটা আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা আরাফ আয়াত ২৬। বর্তমান সময়ে নারী পুরুষ সবার মাঝেই সাজসজ্জা ও পরিপাটি থাকার প্রবণতা বেড়েছে। সাজসজ্জার ক্ষেত্রে বর্তমানে নারী পুরুষরা বিশ্বের বিভিন্ন জনকে আইডল হিসেবে গ্রহণ করেন। অনেকের অনুকরণে এমনভাবে নিজেকে সাজান যা আদৌ কাম্য নয়। যে বিষয়গুলোকে নিষেধাজ্ঞা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, অথচ তা খেয়াল করেন না কেউ। ১. পুরুষের জন্য সাজসজ্জাই নারীর অনুকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেসব নারী পুরুষদের সাদৃশ্য অবলম্বন করেন এবং যেসব পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। সহিহুল জামে হাদিস 4533। হাদিসের মান সহিহ। আরেক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেসব পুরুষকে অভিসম্পাত করেছেন যারা নারীদের পোশাক পরে এবং সেসব নারীকে যারা পুরুষের পোশাক পরিধান করে। আবু দাউদ 4098। ২. অমুসলিমদের সাজসজ্জার অনুকরণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজারি সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4031, হাসান সহিহ। ৩. পুরুষদের জন্য সাজসজ্জায় স্বর্ণ ও রৌপ্য ব্যবহার। যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ ও রেশমি বস্ত্র আমার উম্মতের নারীদের জন্য বৈধ এবং পুরুষের জন্য হারাম করা হয়েছে। সিলসিলা সহিহ হাদিস 1855 ও 3030। অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডান হাতে রেশম ও বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন, এই দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। সুনানে আবু দাউদ অনুচ্ছেদ নারীদের জন্য রেশমি পোশাক বৈধ। হাদিস সহিহ।